আমরা সবাই তো এই দুটো টার্মের সাথে পরিচিত, সিডি আর ডিভিডি। আমরা কিন্তু সবসময় এই জিনিসটা ব্যবহার করতাম। আসলে আগে এই সিডি এবং ডিভিডি আমরা অনেক ব্যবহার করতাম। এখন ইন্টারনেট এসে যাওয়ায় এবং ফ্রি ডাউনলোড করতে পারায়, ওয়াইফাই থাকার কারণে আমরা এই জিনিসগুলো খুব একটা বেশি ব্যবহার করি না। কিন্তু এই যে সিডি আর ডিভিডি, এই সিডি আর ডিভিডি দুইটাই কিন্তু কি বলতো, এই দুটাই হচ্ছে স্টোরেজ ডিভাইস। অর্থাৎ এর মধ্যে আমি কি করতে পারবো বলতো, এর মধ্যে আমি তথ্য স্টোর বা তথ্য জমা রাখতে পারবো। অর্থাৎ এটা তথ্য জমা রাখার কাজটা করে। তাহলে এই যে স্টোরেজ ডিভাইসগুলো আমাদের আছে, যেগুলো তথ্য জমা রাখছে, এই সিডি আর ডিভিডির মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা দেখে নিই। এটা হচ্ছে একটা সিডি, আবার ডিভিডিও কিন্তু এক্স্যাক্টলি একই রকম দেখতে। অর্থাৎ সিডি এবং ডিভিডির মধ্যে দৃশ্যমান কোনো তফাৎ নাই, অর্থাৎ সেগুলো দেখতে কিন্তু একই রকম হয়, এরকম গোল একটা ডিস্ক বা চাকতির মতন। কিন্তু তাদের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। আসলে আমরা দেখে নিই যে তারা কোন দিক দিয়ে ডিফারেন্ট। সিডির ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক এবং ডিভিডির ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ডিস্ক কেন বলছি, কারণ দুটাই কি চাকতির মতন দেখতে, এরকম গোল, তাই সেগুলোকে আমরা বলছি ডিস্ক। সিডি হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক এবং ডিভিডি হচ্ছে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। আমি যদি এখন কাউকে ভার্সেটাইল বলি, তার মানে কি সে অনেক গুণের অধিকারী, সে অনেক কাজ করতে পারে, তাই না? তাহলে ডিভিডিও কি ভার্সেটাইল, অর্থাৎ ডিভিডিও অনেক গুণের অধিকারী, অর্থাৎ অনেক কাজ করতে পারে। এবং ডিভিডির কাজ কি বলতো, সিডি এবং ডিভিডি উভয়ের কাজে যেহেতু তথ্য জমা রাখা, তার মানে সে কি অনেক টাইপ অফ তথ্য জমা রাখতে পারবে। এই জন্যই তাকে আমি বলছি ভার্সেটাইল। সিডির স্টোরেজ ক্যাপাবিলিটি অর্থাৎ জমা রাখার ক্ষমতা প্রায় 700 মেগাবাইট, অর্থাৎ মোটামুটি 80 মিনিটের একটা গানের লেন্থ যতটুকুন হবে ততটুকুন সে কী করতে পারবে, তার মধ্যে জমা রাখতে পারবে। অর্থাৎ তার স্টোরেজ ক্যাপাবিলিটি বা জমা রাখার ক্ষমতা হচ্ছে 700 মেগাবাইট। এবং ডিভিডির ক্ষেত্রে জমা রাখার ক্যাপাবিলিটি বা স্টোরেজ ক্ষমতাটা কীরকম হয় বলতো, 4.7 গিগাবাইট থেকে 17.08 বা 17 গিগাবাইট পর্যন্ত। অর্থাৎ এখানে মাত্র 700 মেগাবাইট এবং ডিভিডির ক্ষেত্রে কি 4.7 গিগাবাইট থেকে 17 গিগাবাইট পর্যন্ত সে ইনফরমেশন বা তথ্য তার মধ্যে কি করতে পারে, জমা রাখতে পারে। তাহলে অবশ্যই ডিভিডির জমা রাখার ক্ষমতা সিডির জমা রাখার ক্ষমতা থেকে অনেক গুণে বেশি। এরপরে দেখো, সিডি সাধারণত কোন টাইপ অফ জিনিস জমা রাখে, গানের ফাইল বা তথ্য জমা রাখে। এবং ডিভিডি কী করে, গান, ভিডিও, মুভি, বিভিন্ন ধরনের সফটওয়্যার, এরকম অনেক ধরনের ফাইল তার মধ্যে কি করতে পারে, জমা রাখতে পারে। এই জন্য ডিভিডিকে আমরা বলি ভার্সেটাইল একটা ডিস্ক। তাহলে ডিভিডি কী করছে, অনেক ধরনের তথ্য বা ইনফরমেশন, অনেক ডিফারেন্ট টাইপ অফ তথ্য তার মধ্যে জমা রাখতে পারছে দেখেই তাকে আমরা ভার্সেটাইল বলছি। সিডি যেহেতু তার স্টোরেজ ক্ষমতা কম, তাই অবশ্যই কি হবে, তার দামটাও কম হবে। এবং ডিভিডির যেহেতু স্টোরেজ ক্ষমতা বেশি, তাই অবশ্যই কি হবে, তার দামটা বেশি হবে। ইলেকট্রনিক স্টোরেজ ডিভাইসের ক্ষেত্রে যার স্টোরেজ ক্ষমতা কম হবে তার দামও কম হবে, যার স্টোরেজ ক্ষমতা বেশি হবে তার দামও বেশি হবে। যেমন এটা একটা পেন ড্রাইভ, এটা 16 জিবি বা 16 গিগাবাইট ডেটা তার মধ্যে জমা রাখতে পারে। যদি আমি এমন একটা পেন ড্রাইভ আনি যেটা কি করে 32 জিবি তথ্য তার মধ্যে জমা রাখতে পারে, অবশ্যই তার কি হবে, দামও বেশি হবে। তাহলে ডিভিডি যেহেতু বেশি তথ্য জমা রাখতে পারছে, ডিভিডির দামটাও কি হবে, সিডির থেকে বেশি হবে। তাহলে এই ভিডিওতে আমরা সিডি এবং ডিভিডির মধ্যে কিছু জেনারেল পার্থক্য জেনে নিলাম।